আওয়ার সময় সবজি নিয়ে আসলাম, গাওয়া গেছিলাম, গাওয়া তাই এত রান্না খাওয়ান লাগবো, অনেক দূর আর পথ, তাই আর কি সবজি কিছু নিয়ে আসলাম, যাই রান্না খেতে লাগলো, রান্না খাইম। তারপরে একটু জিরে হাতে বাজারকে মাংস আনলাম কিনে 100 টাকা। যাই হোক আমরা রান্না শুরু করি, সবাই দেখেন। আর তার আগে সবাইকে কয়ে নেই, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভাই বোনের সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবা তোমরা। আর তোমার লাইক সাবস্ক্রাইব কিন্তু আঙ্গর পরবর্তী ভিডিও বানানোর খুবই উৎসাহ যায়। আমি কিন্তু সম্পূর্ণ কিছু এই যে রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই অনেক অনেক ভালো আছে। প্রবাসী ভাই বোনেরা তোমরা সবসময় ভালো থাকবা আর নিজের খেয়াল নিজে রাখবা। আমি কিন্তু আজকে অন্য নতুন মডেলে নতুন করে আমি নিজের ইচ্ছা মতনে ভাবতেছি, যেহেতু সবই খাওয়ান যা অনেক ধরনের অনেকই দেখি, তাই ভাবলাম আমিও আজকে কিছু দিয়ে ব্রয়লারের মাংস রান্না করব, চিকেন রান্না করব। তাই কিন্তু আমি সম্পূর্ণ মশলা রেডি করে নিয়ে মশলাটা কিন্তু দেখতে পারছো কষিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু ব্রয়লারের মাংস রান্না করার মধ্যে কী কী দিতেছি সেটা তোমাকে দেখাইতেছি। এখানে আছে তোমার, দেখতেই পারছো কী কী আসো, তবু আমি কইতেছি। এখানে আছে একটা মটর, একটা বিলাহি আর 2টি আলু। আমি কিন্তু ধরো এইগুলি অনেকে হয়তো খাইছো না, আর অনেকে হয়তো খাইছো আছে, যারা যারা খাইছো না অবশ্যই ট্রাই করতে পারো। ও আসলে কি জানো, এভাবে রান্না করলে অতটা টেস্টি হয়। আমি আজকে কিন্তু বিলাহি মানে কুটি কুটি দিয়েছি, এমনি কিন্তু আমি বিলাহি কিন্তু চাটনির মধ্যে আগে সুন্দরভাবে চাটনির মতো মশলা আমার দিয়ে কষিয়ে নিই, সেইভাবে কিন্তু টেস্টি হয়। এইভাবে টেস্টি হয়, এইভাবে যেহেতু গলিয়া যাইব বিলাহি দিই। তোমার দেখবো অ্যাকচুয়ালি অনেকেই বিলাহি পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। আঙ্গর কি আমার একটা কথা কয়, আঙ্গ বাড়ি কিন্তু সবাই কিন্তু বিলাহি এরম ডুমায় ডুমায় দিয়ে খায়া বালাফা বলে, কিন্তু আমি বালাফাই না, আমার হাজবেন্ডও বালাফা না। আমরা কিন্তু সুন্দরভাবে মানে মিক্স করে নিই। মিক্স করুন তুমি জানো, এই চাটনির মতো করে নিই, মানে হইবে খায়া ভালো লাগে, চুকি টুকি টাইপ লাগে। দেখতে পারছো আমার বিলাহি কিন্তু দেখো চাটনির মতো হয়ে গেছে। আমি যাই হোক আমি কীভাবে করছি রান্না করতেছি সেটাই তোমার দেখাই যাচ্ছি, তোমরা কিন্তু দেখে নিবা। আর আমার রান্নাটা হইতেছে নাই সেটাও তোমরা জানাবা। আমি কিন্তু সম্পূর্ণ মশলা সুন্দরভাবে কষিয়ে নিছি, নিয়ে হেঁটা তারপরে তোমার মাংসটা চিকেনটা দিয়ে হেঁটা সুন্দরভাবে কষিয়ে নিছি। তোমরা দেখতে পারছো, তবু আমি কয়ে দিতেছি। সুন্দরভাবে কষিয়ে নিয়ে যাতে মানে মশলাটা তোমার চিকেনের ভিতরে ঢুকে ঢুকে যায়, সেইভাবে ঢুকলে ভালো লাগে। এমনি কিন্তু দেখবা চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলি ভিতরে ঢুকবারছে না, এই লেগে কিন্তু আমি সম্পূর্ণভাবে বালা সুন্দরভাবে কষিয়ে নিয়ে যে বারবার লাড়া দেওয়ার উদ্দেশ্য কী জানো, যে তলদা না লাগিয়া ধরে। দেখবা সবই কিন্তু এটা জানে, রাঁধুনি যারা অবশ্য জানে তলদা কিন্তু লাগিয়া ধরে। এই কারণে বারবার আঙ্গুর কিন্তু এইভাবে বড়া কাটি দিয়ে লাড়া দেওয়া লাগে। তাই আমার প্রায় হয়ে যেতেছে আমার রান্নাটা। দেখতে পাচ্ছ কত্তানি পানি দিছি, আর পানি শুকাইতে শুকাইতে কত্তানি হয়েছে। এত এইভাবে রান্না করলে অ্যাকচুয়ালি খাইয়া অনেক টেস্টি লাগে। আর হ্যাঁ, ফাইনালি আমার রান্না শেষ। আমি কিন্তু মানে খায়া কিন্তু রুঙ্গর রিভিউ দিতেছি, এতটা টেস্টি হয়েছে। অনেকে হয়তো অনেক বস্তু পছন্দ করে না, আমিও হয়তো অনেক বস্তু পছন্দ করি না। আমি কিন্তু এইভাবে চিকেন রান্নালে অনেকটা পছন্দ করি। আর মানুষ যখন ফুলকপি দিয়ে অনেকে রান্না করে, কিন্তু আমি আজও ফুলকপি দিয়া কচু দিয়া খাইছি না। আমি কিন্তু বেস্ট আলু দিয়া আর তোমার মটর দিয়া আর বিলাহি তো আমি দিন লাগে। আমার বিলাহি যে কোনো সবজির মধ্যে না দিলে ভালো লাগে না, অনেক এখনই ভালো লাগে এরা বিলাহি খেলে, কিন্তু আমারও অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর সবসময়।